शांति। अब वापिस घर जाना है, इसलिए देहोभान को भूल अपने को अशरीरी आत्मा समझो। सबसे ममत्व मिटा दो। বাবা বলছেন বাচ্চারা এখন ঘরে ফিরে যেতে হবে। তার জন্য বাচ্চাদের কি করতে হবে? দেহবোধকে ভুলে নিজেকে অশরীরী আত্মা ভাবতে হবে এবং সব কিছুর থেকে आसक्ति दूर करते হবে। संगम युग पर तुम बच्चे बाप से कौन सा अक्कल सीखते हो? বাবা বলেন সঙ্গম যুগে তোমরা বাচ্চারা বাবার কাছ থেকে কোন আত্মজ্ঞান বা বোধ বুদ্ধি প্রাপ্ত করবে? तम प्रधान से शत प्रधान कैसे बने? अपनी तकदीर ऊंची कैसे बनाए? यो अक्कल अभी ही तुम सीखते हो। जो जितना योग युक्त और ज्ञान युक्त बने हैं उनकी उन्नति उतनी होती रहती है। उन्नति करने वाले बच्चे कभी भी छिप नहीं सकते। बाप हर एक बच्चे की एक्ट से समझते हैं कि कौन सा बच्चा अपनी ऊंची तकदीर बना रहा है। বাবা বলেন বাচ্চারা তোমরা তম প্রধান থেকে শত প্রধান কিভাবে হবে আর নিজের ভাগ্য কিভাবে উঁচু করবে এই আত্মজ্ঞান তোমরা এখনই শিখছো। যে যতখানি যোগযুক্ত এবং জ্ঞানযুক্ত হয়েছে সেই আত্মারই ততখানি উন্নতি হতে থাকে। উন্নতি প্রাপ্ত করা বাচ্চারা কখনোই লুকিয়ে থাকতে পারে না। বাবা প্রত্যেকটি বাচ্চার অ্যাক্ট দেখে বোঝেন কোন বাচ্চাটি নিজের ভাগ্য উঁচু করার পরিশ্রম করছে। বাবা বলেন বাচ্চারা ব্রাহ্মণ কুলভূষণ সদর্শন চক্রধারীরা জানে তো কি জানে যে যথার্থ বাবাই এসেছেন মানে সকল আত্মার পিতাই এসেছেন এবং সেই পিতা এসে বলেন এখন তোমাদেরকে অশরীরী হতে হবে অর্থাৎ দেহের যে অনুভূতি এই অনুভূতিকে ভুলে যেতে হবে তবেই পুরোপুরি আত্মিক স্থিতি অশরীরীর অনুভূতি করতে পারবে। এই পুরানো দুনিয়া তো অবসান হয়েই যাবে অর্থাৎ শেষ হয়ে যাবে তার সাথে এই শরীরকে তো ত্যাগ করতেই হবে অর্থাৎ সবাইকেই ত্যাগ করতে হবে। কারণ কি? কারণ এই দুনিয়াকে শেষ হতেই হবে। সুতরাং প্রত্যেক আত্মাকে ঘরে ফিরে যেতে হবে পরম ধামে। তো সব বাচ্চাদের এখন খুশির অনুভব হয় কারণ হচ্ছে অর্ধকল্প ঘরে ফেরার জন্য অনেক কষ্ট করতে হয়েছে কিন্তু পথ তো মেলেনি। উপরন্তু ভক্তি মার্গের দেখানদারি আরম্ভ দেখে মানব আরও জড়িয়ে পড়েছে। ভক্তি মার্গের যে সেই শোয়ের মধ্যে আরও প্রবেশ করেছে। এ হলো ভক্তি মার্গের চড়াবালি যাতে মানব গলা পর্যন্ত ডুবে যায়। যেমন কোনো ব্যক্তি যখন চড়াবালির মধ্যে পড়ে যায় তো ডুবতেই থাকে উঠতে পারে না। তো মানবও ভক্তি মার্গের চড়াবালির মধ্যেই ডুবেই যাচ্ছে। এখন বাচ্চারা বলে বাবা আমরা পুরানো দুনিয়া পুরানো শরীরকে ভুলে যাই এখন তোমার সঙ্গে অশরীরী হয়ে ঘরে ফিরব। সবার বুদ্ধিতে আছে পরমপিতা পরমাত্মা পরম ধাম থেকে এসেছে। তো কেন এসেছে? আমাদেরকে সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য। এর জন্য
আমরা যে আত্মা, আমাদের কি করতে হবে? তো বাবা বলেন, তোমরা পবিত্র হয়েই আমাকে স্মরণ করো। অর্থাৎ জীবিত থেকেও মরতে হবে। জীবিত থেকে মরে যাওয়া অর্থাৎ আছি তো এই শরীর দিয়ে বেঁচে, কিন্তু মন বুদ্ধি দিয়ে এই দুনিয়া থেকে মরে যেতে হবে। निराकारी दुनिया में सब आत्माएं चली जाएगी। जितने मनुष्य है उतनी आत्माएं वहाँ होगी। आत्माएं उस महतत्व की कितनी जगह लेती है? शरीर तो इतना बड़ा है, कितना स्पेस लेता है, बाकी आत्मा को कितनी जगह चाहिए? हम आत्माएं कितनी छोटी जगह लेगी? बहुत थोड़ी। बच्चों को ये सब बातें बाप द्वारा सुनने का सौभाग्य अभी मिलता है। বাবা বলেন, নিরাকারী দুনিয়ায় সব আত্মারা চলে যাবে। মানুষের সংখ্যা যত, আত্মারও সংখ্যা তত সেখানেই থাকবে। আত্মারা সেই মহত্ত্বের কতটুকু স্থান দখল করে? শরীর তো এত বিশাল, কতখানি জায়গা ঘিরে রাখে। বাকি আত্মাদের কতটুকু জায়গা চাই? বাবা বলেন, তোমরা জানো যে আমরা আত্মারা কতটুকু জায়গা নেব? খুবই কম। বাচ্চাদের এই সব কথা বাবার কাছ থেকে শোনার সৌভাগ্য বর্তমানে প্রাপ্ত হয়। বাবা বলেন, তোমরা অশরীরী অর্থাৎ শরীরবিহীন এসেছিলে, তারপরে শরীর ধারণ করে পার্ট প্লে করেছো। এখন আবার জীবিত থেকে মরতে হবে, অর্থাৎ তোমাদের সব কিছু ভুলে যেতে হবে। বাবা এসে মরতে শেখান, বলেন নিজের পিতাকে, নিজের ঘর পরমধামকে স্মরণ করো, খুব পুরুষার্থ করো। তার সাথে তোমাদের যোগযুক্ত থাকতে হবে, কারণ যোগযুক্ত থাকলে পাপ নষ্ট হবে। তখন আত্মা তমোপ্রধান থেকে সতোপ্রধান হয়ে যাবে। তাই বাবা রায় দিচ্ছেন, কল্প পূর্বেও বলেছিলেন যে দেহের সকল সম্বন্ধকে ত্যাগ করে একমাত্র আমাকে স্মরণ করো, কারণ পরমাত্মা বাবা হলেন সকলের বাবা। আর বাবা বলেন, তোমরা হলে ব্রহ্মার মুখ বংশাবলীর সন্তান, যারা এই জ্ঞানকে প্রাপ্ত করে থাকে। আর শিব বাবার সন্তান তো অবশ্যই। এই কথাটিতে সবার নিশ্চয় আছে যে আমরা ভগবানের সন্তান, কিন্তু পরমাত্মা বাবার নাম রূপ দেশ কাল ভুলে যাওয়ার কারণ ভগবানের সঙ্গে কারোর এতখানি লাভ বা ভালোবাসা থাকে না। এতে কারোর দোষ নেই, এটা বাবা বলছেন। এও ড্রামাতে নির্ধারিত রয়েছে। बाप समझाते हैं कि तुम आत्मा कितनी छोटी बिंदु हो, उसमें 84 जन्मों का पाठ नुधा हुआ है, तो कितना वंडर है। आत्मा कैसे शरीर लेकर पाठ बजाती है, अभी तुमको बेहद के पाठ का पता पड़ा है। ये ज्ञान और कोई नहीं है। तुम भी देहोभिमानी थे, अभी कितना पलटा खाया है। वह भी हर एक की तकदीर पर है। कल पहले वाली तकदीर का अब साक्षात्कार हो रहा है। दुनिया में कितने ढेर मनुष्य है, हर एक की अपनी तकदीर है। जैसा जैसा जिसने कर्म किया है उस अनुसार दुखी सुखी साहूकार गरीब बनते हैं। বাবা বাচ্চাদেরকে বোঝান যে তোমরা আত্মারা কত ছোট বিন্দু, তাতে 84 জন্মের পাঠ ভরা আছে। কি ওয়ান্ডার অর্থাৎ আশ্চর্যের ব্যাপার। আত্মা কিভাবে শরীর ধারণ করে পার্ট প্লে করে।
এখন তোমরা অসীম জগতের পার্ট প্লে করার কথা জেনেছ। এই জ্ঞান আর কারোর বুদ্ধিতে নেই। তোমরাও দেহ অভিমানী ছিলে, এখন কতখানি পাল্টে গিয়েছ সেও প্রত্যেকের নিজস্ব ভাগ্যের উপরে নির্ভর করছে। কল্প পূর্বে ভাগ্যের সাক্ষাৎকার এখন হচ্ছে। দুনিয়ার কত অসংখ্য মানব আছে, প্রত্যেকের নিজস্ব ভাগ্য। যে যেরকম কর্ম করেছে সেই অনুযায়ী দুঃখী সুখী ধনী গরিব হয়েছে। হয়তো আত্মা কিভাবে সুখে আসে তারপরে দুঃখের মধ্যে আসে, সেই কথা বাবা বসে বোঝাচ্ছেন। তমপ্রধান থেকে শতপ্রধান হওয়ার বুদ্ধি বাবাই শেখান কল্প পূর্বের মতো। যে যতখানি বুদ্ধি পেয়েছে ততখানি এখন প্রাপ্ত করছে। শেষ পর্যন্ত প্রত্যেকের ভাগ্যের কথা বুঝতে পারবে। তখন বলবে কল্প কল্প প্রত্যেকেরই এমন ভাগ্য থাকবে যে খুব ভালো রকম যোগযুক্ত জ্ঞানযুক্ত হয়ে থাকবে। সে সার্ভিসও করতে থাকবে, পড়াশোনাতে সর্বদাই উন্নতি হতে থাকবে। কোনো বাচ্চারা খুব শীঘ্রই উন্নতি প্রাপ্ত করে, কেউ খুব বেশি বুদ্ধি খাটায়। এখানেও সেই রকম আছে। কল্প পূর্বের মতন যারা উন্নতি করে তারা লুকিয়ে থাকতেই পারে না। বাবা তো জানেন, তাই না? সবার কানেকশন শিব বাবার সঙ্গে। यो भी बच्चों की एक्ट देखते समझ जाते हैं, तो वह भी देखते हैं इनसे भल कोई छिपा दे, परंतु शिव बाबा से तो छिपा नहीं सकेंगे। भक्ति मार्ग में ही परमात्मा से नहीं छिपा सकते, तो ज्ञान मार्ग में कैसे छिपा सकते? बाप समझाते रहते, पढ़ाई तो बहुत सहज है, कर्म भी करना है, रहना भी मित्र संबंधियों के पास पुरानी दुनिया में है, वहाँ रहकर मेहनत करनी भी है। ইনি অর্থাৎ ব্রহ্মা বাবা বাচ্চাদের অ্যাক্ট দেখে বুঝতে পারেন। তো উনি সব দেখেন, মানে শিব বাবাও সব দেখেন। ব্রহ্মা বাবার কাছে যদি লুকানো যায়, কিন্তু শিব বাবার কাছে লুকানো সম্ভব নয়। ভালো বা মন্দ এই দুটো জিনিস যদিও ব্রহ্মা বাবার কাছে লুকাতে চাও, কিন্তু শিব বাবার কাছে লুকানো একদম সম্ভব নয়। ভক্তি মার্গে পরমাত্মার কাছে কিছু লুকানো যায় না, তাহলে জ্ঞান মার্গে কিভাবে লুকাবে? বাবা তো বোঝাতে থাকেন, পড়াশোনা তো খুব সহজ, কর্মও করতে হবে। বাবা বলেন থাকতে হবে মিত্র আত্মীয় স্বজনদের কাছে পুরানো দুনিয়ায়, সেখানে থেকেও পরিশ্রম করতে হবে। এখানে থেকে যারা পুরুষার্থ করছে তাদের চেয়েও ঘরে থেকে যারা পুরুষার্থ করবে তারাও তীক্ষ্ণ এগিয়ে যেতে পারবে, যদি দৃঢ় পরিশ্রম করে। তাহলে শাস্ত্রে অর্জুন এবং একলব্যের দৃষ্টান্ত দেয়া হয়েছে। যদিও একলব্য বাইরে থাকতো, কিন্তু অভ্যাসের দ্বারা তীর চালাতে সে অর্জুনের চেয়েও দক্ষ হয়ে গিয়েছিল। অতএব গৃহস্থের থেকেও পদ্ম ফুলের মতন থাকতে হবে। এর দৃষ্টান্ত তোমরা দেখতে পাবে। গৃহস্থের থেকে ভালো সার্ভিস করতে পারবে, তারা বেশি বৃদ্ধি পাবে। বাবা বলেন প্রত্যেকের নিজস্ব পুরুষার্থ আছে। বাবা কন্যাদের উদ্দেশ্যে বলেন যে তোমরা এই ঈশ্বরীয় সার্ভিস করো। শিব বাবাও বাবা, ব্রহ্মা বাবাও বাবা। বাকি কুমাররা অনেকেই এসেছে কিন্তু চলতে পারেনি। বাবা বলেন কন্যারা তবু ভালো, কন্যা হলো সব ব্রাহ্মণদের চেয়েও উত্তম,
অতএব সেই কন্যা শ্রেষ্ঠ যে 21 কুলের উদ্ধার করে, জ্ঞানের বাণ মারতে পারে। বাকি যারা গৃহস্থে থাকে তারা হলো বিকে। ভবিষ্যতে গিয়ে তাদের বন্ধন শেষ হয়ে যাবে। সার্ভিস তো করতে হবে, তাই না? অনেক সার্ভিসেবল বাচ্চারা বাপ দাদার হৃদয়ে স্থান অর্জন করে আছে, যারা হাজার হাজার মানুষের কল্যাণ করছে। অতএব বাচ্চারা, তোমাদের সার্ভিসেবল হতে হবে, সেবাধারী হতে হবে, তবেই আশীর্বাদকে প্রাপ্ত করতে পারবে আর বাবার হৃদয়ে বিরাজমান হতে পারবে। যারা হৃদয়ে বিরাজিত তারাই সিংহাসনে বসবে। তো বাবা বলেন, নিজেদের মধ্যে পরামর্শ করে যুক্তি রচনা করো, সবাইকে অর্থাৎ সকল আত্মাকে রাস্তা বলে দেওয়ার। শিব বাবার সাথে বুদ্ধির যোগ লাগাতে হবে, তবেই বাবার স্মরণের যাত্রায় থাকলে বাদশাহী প্রাপ্ত করতে পারবে। স্মরণের যাত্রায় থাকলে আত্মার মধ্যে যে জং লেগেছে সেই জং দূর হবে। এই সব কিছুর জন্য পরিশ্রমও করতে হবে। অনেকের বুদ্ধি বাইরে ঘুরতে থাকে, স্থির হয় না। तुम बच्चे अभी योग बल से विश्व के मालिक बनते हो, ये किसको सपनों में भी ख्याल नहीं होगा। लक्ष्मी नारायण ने कोई लड़ाई आदि नहीं की है, विश्व के मालिक फिर कैसे बने, ये तो तुम बच्चे ही जानते हो। बाप कहती है, योग बल से तुमको राजाई मिलेगी, परंतु तकदीर में नहीं है तो तदबीर ही नहीं करते, সার্ভিসেবল बनते नहीं है। বাবা বলেন, তোমরা বাচ্চারা এখন যোগ বলের দ্বারাই বিশ্বের মালিক হচ্ছ, এই কথাটি কারো স্বপ্নেই নেই। লক্ষ্মী নারায়ণ কোনো যুদ্ধ করেনি, তাহলে বিশ্বের মালিক হলেন কিভাবে? সেই কথা তো তোমরা জানো। বাবা বলেন, যোগ বলের দ্বারাই তোমরা রাজত্ব প্রাপ্ত করবে, কিন্তু ভাগ্যে না থাকলে চেষ্টাও করে না, সেবাধারীও হয় না, অর্থাৎ সেবাও করে না। বাবা তো নির্দেশ দেন, এমন এমন করে প্রদর্শনী করো, এমনভাবে প্রদর্শনী করবে মিনিমাম 150 থেকে 200টি প্রদর্শনী যেন একদিনেই হয়ে যায়। তার জন্য গ্রামে গ্রামে ঘুরে দেখো, যতগুলি সেন্টার ততগুলি প্রদর্শনী। এক একটি সেন্টারে প্রদর্শনী আয়োজিত হলে বোঝানো সহজ হবে। সেন্টারগুলি দিন প্রতিদিন বড় হতে থাকবে। যেসব বাচ্চারা বানপ্রস্থে আছে তারা তো ঘুরতে ফিরতে সার্ভিস করতেই পারবে, কিন্তু যাদের ভাগ্য উদয় হবে তারাই বেরোবে, অর্থাৎ সেবা করবে। অনেক বাচ্চারা সেবা করার পরিবর্তে কুকর্ম করে নিজের সম্মান হারায়, অর্থাৎ যজ্ঞের সম্মান হারায়। যেমন আচরণ তেমন পদ ও মর্যাদা। যারা অনেককে সুখ দেয় তাদের তো মহিমা গায়েন হয়। এখন সর্বগুণে সম্পন্ন তো হয়নি, কেউ কেউ খুব ভালো সার্ভিস করে, এমন এমন নাম শুনে বাবা খুশি হন। সেবাধারী বাচ্চাদের দেখে বাবা তো খুশি হবে, তাই না? ভালো সেবা করার জন্য পরিশ্রমও করে, সেন্টার খোলে, যার দ্বারাই হাজার মানবের কল্যাণ হয়। তাদের দ্বারাই আবার অনেকের জ্ঞান লাভ করবে। তো বাবা বলেন, যত সেবা করে নিজের উন্নতি করবে ততই হৃদয়ে স্থান অর্জন করবে, ততই উচ্চ পদের অধিকারী হবে। তারপরে কল্প কল্প এমনই পদমর্যাদা প্রাপ্ত হবে। শিব বাবার কাছে কেউ কিছু লুকাতেই পারে না। অন্তিমকালে প্রত্যেকে নিজের নিজের কর্মের সাক্ষাৎকার তো হয়েই থাকে।
তখন আর কি করতে পারবে? তারস্বরে কাঁদতে হবে। তাই বাবা বোঝান যে এমন কোনো কর্ম করো না যাতে শেষ সময়ে দণ্ডের ভাগী হও। অনুতাপ করতে হয়, কিন্তু যতই বোঝাও যদি ভাগ্যে না থাকে তাহলে চেষ্টাও করে না, বিঘ্নের সৃষ্টি করে। বলে তো আমি বাবার বাচ্চা, কিন্তু পরমাত্মা বাবাকে সঠিকভাবে জানেও না, স্মরণও করে না এবং বাবার কথা মতনও চলে না। अभी तुम समझती हो कि परमपिता परमात्मा निराकार है, वह भी बिंदी है, परंतु वह नॉलेजफुल पतित पावन है। आत्मा भी बिंदी है, बच्चा फिर भी छोटा होता। बाप और बच्चे में फर्क तो होता है ना। বাবা বলেন, এখন তোমরা বোঝাও যে পরমপিতা হলেন নিরাকার, তিনি হলেন বিন্দু স্বরূপ, কিন্তু তিনি হলেন নলেজফুল পতিত পাবন। আত্মা হলো বিন্দু, সন্তান তো হয় ছোট। পিতা ও সন্তানের মধ্যে তফাৎ হয়, তাই না? আজকাল 15-16 বছরেও কেউ পিতা হয়ে যায়, তবুও তার সন্তান তার থেকে বয়সে ছোট হবে। এখানে দেখো কেমন ওয়ান্ডার, পিতাও আত্মা, সন্তানও আত্মা। পিতা হলেন সুপ্রিম আত্মা, নলেজফুল। বাকিরা সবাই নিজের পড়াশোনা অনুযায়ী নিচু বা উচ্চ পদমর্যাদা প্রাপ্ত করে। তো সম্পূর্ণটা নির্ভর করছে পড়াশোনার ওপরে। সুকর্ম করে উচ্চপদ প্রাপ্ত করে। এখন বাচ্চারা, তোমাদের সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান আছে। স্বর্গে একমাত্র ভারতই ছিল, অন্য কোনো খণ্ড ছিল না। অতএব ছোট নিউ ইন্ডিয়া মডেল বানিয়ে তোমাদের স্বর্গকে দেখাতে হবে। যেমন দ্বারকার নাম নয়, লক্ষ্মী নারায়ণের ডিনাইস্টি লেখা উচিত। বুদ্ধিও বলে সত্যযুগে প্রথমে দেবতা বংশী রাজ্য হবে, তাদের গ্রাম হবে, ছোট ছোট জায়গা হবে। এই কথা বিচার সাগর মন্থন করতে হবে। তার সাথে শিব বাবার সঙ্গে বুদ্ধির যোগ লাগাতে হবে। अपनी चलन से बाप का व यज्ञ का नाम वाला करना है। ऐसा कोई कर्म ना हो जो बाप की इज्जत जाए। सर्विस से अपना भाग्य आपे ही बनाना है। বাবা বলেন, নিজের আচার আচরণের দ্বারা বাবার বা যজ্ঞের নাম উজ্জ্বল করতে হবে। এমন কোনো কর্ম করবে না যাতে বাবার সম্মানহানি হয়। সার্ভিস দ্বারা নিজের ভাগ্য নিজেই তৈরি করতে হবে। बाप समान कल्याणकारी बन, सर्वकी आशीर्वाद ले आगे नंबर लेना है। गृहस्थ व्यवहार में रहे, कमल फूल समान रहने की अच्छी बहादुरी दिखानी है। বাবার মতন কল্যাণকারী হয়ে সর্বজনের আশীর্বাদ প্রাপ্ত করে প্রথম নাম্বার নিতে হবে। গৃহস্থে বা সংসারে থেকে পদ্ম ফুলের মতন থাকার সাহসের পরিচয় দিতে হবে। शत प्रधान स्थिति में स्थित रहे, सदा सुख शांति की अनुभूति करने वाले डबल अहिंसक भव। শতপ্রধান স্থিতিতে স্থির থেকে সর্বদাই সুখ শান্তির অনুভবকারী ডবল অহিংসক হতে হবে। সর্বদাই নিজের শতপ্রধান সংস্কারগুলিতে স্থিত থেকে সুখ শান্তির অনুভূতি করো। এটা হলো সত্যিকারের অহিংসা। হিংসা অর্থাৎ যার দ্বারা দুঃখ অশান্তি প্রাপ্তি হয়। তো চেক করতে হবে যে সারা দিনে কোনো প্রকারের হিংসা তো করিনি। যদি কোনো শব্দের দ্বারা
কারোর স্থিতিকে চঞ্চল করে দাও তো সেটাও হলো হিংসা। যদি নিজের শতপ্রধান সংস্কারগুলিকে চাপা রেখে অন্য সংস্কারগুলিকে প্র্যাকটিক্যালে নিয়ে আসো তো এটা হলো হিংসা। এই জন্য সূক্ষ্মতাতে গিয়ে মহান আত্মার স্মৃতির দ্বারাই ডবল অহিংসক হতে হবে। सत्य के साथ असत्य मिक्स होते ही खुशी गायब हो जाती है। সত্যের সাথে অসত্য মিক্স হতেই খুশি গায়েব হয়ে যায়, অর্থাৎ নষ্ট হয়ে যায়। ওম শান্তি।